স্নান করতে যাচ্ছি। শ্রাবণ মাস প্রথম সোমবার, শ্রাবণের উত্তাল জোয়ারে আমরা এখন গঙ্গা স্নান করব। দেখো, অবশ্যই গঙ্গা স্নানে ওখানে মহাদেব আছে, ওখানে জল তো ঢালবই একটু, আবার বাড়ি এসে ঢালবো। গঙ্গায় স্নান করতে গেলে খালি হাতে যেতে নেই, একটা ঘিয়ের প্রদীপ অবশ্যই নেবে। যা ফল থাকবে, দেখো ফল যা থাকবে তাই নিয়ে গঙ্গায় স্নান অবশ্যই করতে যাবে, খালি হাতে যাবে না। দেখো, এখন আমি এই ফুল টুল দিয়ে গঙ্গায় স্নান করে আসবো, ধূপ দ্বীপ জ্বালবো। এই দেখ নামা যাচ্ছে না। চলো উত্তাল ভাটায় শ্রাবণের গঙ্গা স্নান। ভাটার জল দিতে নেই, গঙ্গায় স্নান, ভাটার জল দিতে নেই। উত্তাল ভাটায় গঙ্গায় স্নান। গঙ্গা দেবীকে দেখো, অবশ্যই খালি হাতে আসবে না। একটা 16 আনার কয়েন, কিছু ধূপ জ্বালিয়ে দেবে আর ঘিয়ের প্রদীপ। আর অবশ্যই সোমবার দশভূজা মা ব্লগ, অভিশুনি ব্লগ দুজনেই কিন্তু স্নান করতে এসেছি। আজকে মহাপুণ্যর দিন, বাবা মহাদেবের জন্ম মাস, তাই প্রত্যেক সোমবার তোমরা করো। পারলে গঙ্গায় স্নান করো, না পারলে বাড়িতেই গঙ্গায় স্নান করো। দেখো, গঙ্গায় স্নান করতে আসলে কিন্তু কখনো খালি হাতে আসবে না, অবশ্যই এই যে ঘিয়ের প্রদীপ একটা নিয়ে আসবে, কিছু ফল ফুল মা গঙ্গা দেবীকে দিয়ে আসবে, তার সঙ্গে একটা লাল জবা হলে ভালো হয়। আমার লাল জবা জোগাড় করতে পারিনি, যাই হোক এর সঙ্গে লাল জবা আছে, কিছু হলেও লাল আছে। লাল জবা দিয়ে মা গঙ্গাকে বন্দনা করে, ও গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মা বিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গৃহিণী অর্ধমাতা চিদানন্দা ভগবী ভান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞান মন্দির, এই মন্ত্রটা 3 বার বলে গঙ্গায় দেখো ভাসিয়ে দাও। এখন ভাটা চলছে, জল টান করছে। শিব ঠাকুর আছে, শিব মন্দির, সেখানে এই জলটা ঢালবো শিবের মাথায়, তারপর তো বাড়ির ওখানেও পুজো দিতে যাবো। বলছিলাম নিরামিষ কিছু খেয়ে জল ঢালা যায় তো না? পোশাকটাকে দিয়ে দেবো নাকি? নমঃ শিবায়। সারি সাগরতে বলা বলেন গৌরী ওরা কি হতে পারে, নারী আজ করে পাশ নারসিংহ মহেশ্বরে কোলে করে গৌরী। এই দেখো গৌরীয় পীঠ, এখানে জবা ফুল যত দিতে পারো। এখানে কিন্তু কখনো জবা ফুল চড়াবে না, ষণ্ড দেবতাকেও জবা ফুল দিতে পারো, কিন্তু এখানে কখনো জবা ফুল চড়াবে না, ঠিক আছে।
শিবের কাছে মনসা কাছে। হ্যাঁ, ওম নমঃ শিবায় নমঃ নমঃ শিবায় নমঃ নমঃ শিবায় নমঃ শিবায় শিবায় নমঃ শিবায় নমঃ নমঃ শিবায় নমঃ শিবায়। দশভুজা মা ব্লগস জানা বাড়ি এটাকে বলা হয়। জানা বাড়ি বললে সকলেই চেনে। যাই হোক, আজকে বাবার মাস, অঝোরে বৃষ্টি পড়ছে। দেখো, সত্যিকারেরই বাবার মাস, বোঝাই যাচ্ছে শ্রাবণে বাবার মাস, অঝোরে বৃষ্টি পড়ছে। তার মধ্যেও সবাই ভিজতে ভিজতে দলে দলে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে। এখন আমিও যাচ্ছি। দেখো, আজকে আমার পুজোর উপকরণ কি কি। এটা হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। এই দেখো কি হলো রে, দুধ উল্টে গেল। বাবার মাসে কি কি দিয়ে প্রথম সোমবার পুজো দেবে তোমাদের দেখিয়ে দিই। পঞ্চজাতি ফুল ফল, তার সঙ্গে যদি বেলপাতা এরকম চন্দন সহযোগে থাকে, বাবার আর কিছুই লাগে না। ধূত্র ফুল, আকন্দ মালা, এইগুলো যদি থাকে বাবার আর কিছুই লাগে না। যাই হোক, ওগুলো আমি এ সপ্তাহে জোগাড় করতে পারিনি। আর কিছু কুচো ফুল নিয়ে যাচ্ছি, এগুলো পুজো করে প্রসাদী হিসাবে ঠাকুরমশাইয়ের কাছ থেকে নিয়ে আসবো। দুধ প্রথমে অবশ্যই ঢালবো, প্যাকেটে দুধ হোক আর যাই দুধ হোক, ঘটিতে ঢেলে তারপরে বাবার মাথায় চড়াবে। তা না হলে কিন্তু মহাপাপ হবে। আর কখনো তামার পাত্রে জল ঢালবে না, তাহলে ভীষণ অমঙ্গল। কখনো তামার পাত্রে বাবার মাথায় জল ঢালবে না। দেখো, আমি যথাসাধ্য যা যা পেয়েছি, এবারে আমি আমাদের দুইজন, আমি আমার বৌমা রাজলক্ষ্মী দুজনে মিলে পুজো করব। এটা হচ্ছে গঙ্গার জল, আর এখানে সমস্ত কিছু আছে, সিদ্ধি, আতপ চাল, ঘি, দুধ, সমস্ত কিছু, দই, পঞ্চমৃত দিয়ে অভিষেক করাবো। আর বাকি জিনিসটা মন্দিরে গিয়েই দেখাবো। তাহলে এবারের শস্য হচ্ছে পঞ্চশস্য দিয়ে এবারে মহাদেবকে অর্পণ করবে। ভীষণ খুশি হবে, সব থেকে বেশি খুশি হবে। এই দেখো, বেলপাতা পোটাটাকে বাদ দিয়ে চন্দন সহযোগে বেলপাতা, ঘিয়ের প্রদীপ, ভীষণ খুশি। কিছু পারো আর না পারো, ঘিয়ের প্রদীপটা অবশ্যই জ্বালাও। ধূপ আর দীপ, ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাও। তাহলে এখন আজকের মতো এখানে আমি আবার পরে দেখাচ্ছি, দেখি মন্দিরে কিছু ভিডিও করতে পারি কিনা। আমি 1 ঘটি দুধ নিলাম, কিন্তু আমার দুধটা কি হলো জানো? আজকে দেখে নাও, এটার অর্থটা কি তোমরা বলো। আমি তো মোটামুটি অর্থ বুঝতে পারছি। আমার বসুমতী মাতা দুধ আমার মহাদেবের মাথায় চড়ানো বা ঢালার আগেই বসুমতী নিয়ে নিয়েছে। দেখো, আমার হাত থেকে প্রথমেই মহাদেবের দুধটা বসুমতী নিয়ে নিল, মাটিতে পড়ে গেল। মাটিতে পড়ে গেলে এই দুধে একটু জল দিয়ে দিতে হয়, তেল পড়লেও জল দিয়ে দিতে হয়, এটাই নিয়ম। আমার দুধ ছিল বলে তাই আমি মহাদেবকে আবার ঢালতে পারতাম। মহাদেবের মন্দিরে চলে এসেছি, পুরোহিত এখানে আছে। দেখো, এখন পুষ্পাঞ্জলির মন্ত্র বলা হচ্ছে। যাই হোক, এখনই আবার চলে যাবে, তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি করে নিই আমি পুজোটা। এখন মোটামুটি আমাদের মহাদেবকে দেখিয়ে দিলাম। পুজো পাঠ হয়ে গেল, এবার দেখো বাড়ি যাব। এই মহাদেবের পুজোয় কিন্তু সকলেই সবুজ চুড়ি পরো, সবুজ রঙের সবকিছু পরো। মহাদেব ভীষণ ভালোবাসে সবুজ জিনিস, তাই সবুজ সেদিন পরলে হবে না, শ্রাবণ মাসটা পুরো পরো সবুজ জিনিস। যে যত পারো সবুজ পরো, যে যত পারো। যাই হোক, হ্যাঁ, ভীষণ পছন্দ করে বাবা ভোলেনাথ। যাই হোক, ঠিক আছে, সব এখানে পুজো করছে। চলো, আমার পুজো হয়ে গেছে, এবার আমি যাচ্ছি শ্রাবণ মাসে ভোলে বাবার স্বর্গীয় রূপ দেখে নাও।